তুমি পারো করতে মোছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে 500 বছরের ইবাদত নিয়ে বান্দা হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ার জমিন থেকে কি নিয়ে আসছো? বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার জমিন থেকে 500 বছরের ইবাদত নিয়ে আসছি। বান্দা আল্লাহ তাআলার কাছে 500 বছরের ইবাদতের জন্য বান্দা আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা 500 বছরের ইবাদত দিয়ে তুমি জান্নাতে যেতে চাও? বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার এই 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামের শেষ স্থান, শেষ সীমানা থেকে ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহ তাআলার এই বান্দাকে জাহান্নামের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবে। জাহান্নামের শেষ সীমানা পর্যন্ত যখন নিয়ে যাবে, যখন জাহান্নামের শেষ সীমানায় যাবে, প্রতিমধ্যে আসার সময় প্রতিমধ্যে বান্দার জাহান্নামের আগুনের পাওয়ারে বান্দার পানির পিপাসা লাগবে, ভিতর থেকে সব কিছু শুকায়া যাবে। আর এই দিক দিয়ে আল্লাহ তাআলা এক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিব, ফেরেশতারা যাও যাও এক গ্লাস পানি নিয়ে যাও। এক গ্লাস পানি নিয়ে বান্দার কাছে যাবে। বান্দার কাছে যাওয়ার পর ফেরেশতারা দিয়ে বলবে যে আমার কাছে পানি আছে, কারো পানি লাগবে কি? বান্দার এত পরিমাণ পিপাসা লাগবে, বান্দা এত পরিমাণ পিপাসা হবে, সবকিছু গলা থেকে শুরু করে সবকিছু শুকায়া যাবে। বান্দা এই 500 বছরের ইবাদত দিয়া ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে ভাই আমার পানি লাগবে, পানি লাগবে, পানিটা আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা ডাক দিয়ে বলবে, পানি খাইতে হলে, পানি পান করতে হলে টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, ইবাদত দেওয়া লাগবে। আর কিয়ামতের ময়দানে টাকাই হবে ইবাদত। ফেরেশতা ডাক দিয়ে বলবেন যে এক গ্লাস পানি পান করতে হলে 500 বছরের ইবাদত দিতে হবে। এই কথা শোনার পর বান্দার মাথা হাত দিবে, হায় হায় 500 বছরের ইবাদত দিয়া এই পানি পান করা খাওয়া কি উচিত হবে? পানি পান করা কি উচিত হবে বান্দার? কিন্তু কি করবে, এত পরিমাণ পিপাসা, জাহান্নামের পাওয়ারে এত পরিমাণ পিপাসা হবে বান্দার। শেষ পর্যন্ত 500 বছরের ইবাদত দিয়া ওই বান্দা এক গ্লাস পানি পান করবে। এক গ্লাস পানি পান করার পর বান্দা আল্লাহ তাআলার কাছে আসবে। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন যে বান্দা যাও যাও তুমি জান্নাতে চলে যাও। বান্দা ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার চাবি তো আমার কাছে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, কেন তোমার কাছে না 500 বছরের ইবাদত আছে? 500 বছরের ইবাদত দিয়া তুমি জান্নাতে যাও। বান্দা ডাক দিয়া বলবেন, দয়ার মালিক আল্লাহ, 500 বছরের ইবাদত দিয়ে আমি এক গ্লাস পানি পান করেছি, এখন আমার কাছে আর একটি ইবাদত নাই। বান্দা ডাক দিয়া বলবেন যে আল্লাহ, একটি ইবাদত আমার কাছে নাই। তখন কি করবে বান্দা? আল্লাহ তাআলা এত পরিমাণ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিয়ামতের ময়দানে যতই ইবাদত নিয়ে হাজির হই না কেন, বান্দার আল্লাহ তাআলার নিয়ামতের সামনে বান্দার ইবাদত কোনো কিছুই হবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে বান্দা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে
আল্লাহ যদি অনুগ্রহ না করে তাহলে বান্দা জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।